মোটামুটি এখানকার যে এলাকারবাসীর মুখের কথা শুনছি, মোটামুটি 4 থেকে 5 লাখ টাকার গহনা আছে। হ্যাঁ, সোনা রূপো দুটোই মিলিয়ে আছে। দেখুন, দীর্ঘদিনের পুজো, আমাদের পুজো মণ্ডপে কি হয়, কোনো ভক্ত কোনো কিছু ইচ্ছা জাহির করলো, মায়ের কাছে প্রার্থনা করলো, সেটা হয়ে গেছে, তারপরেও সে এসে এখানে দান দিয়ে যায়। তো সেই দানের জিনিসটা তো কেউ মূল্য বের করা যায় না। তাও যেটা আমার সবাই আইডিয়া করছে 4 থেকে 5 লাখ টাকার গহনা হবে। আসলে যেটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক, জিনিসগুলো রিকভারি হোক। কিন্তু তৃণমূল থেকে বলছে যে সোনার গহনা দিয়ে দেবে। আরে দাদা, যদি ও দিয়ে দেয় তাহলে এর মানে হচ্ছে কোনো না কোনো তাদেরই লোক নিয়েছে। চোর চোর মশেরে ভাই, কথা উঠছে তাই দেওয়ার জন্য রেডি হচ্ছে। আর কেন দেবে? এত বড় রাম মন্দির হলো, কোনো পার্টি লোক দিয়েছে? সামান্য ভক্তরা দিয়েছে। ভক্তরা প্রস্তুত আছে, কিন্তু এই চুরিটা হচ্ছে কেন? এই চুরি যে করেছে তাকে বের করা দরকার, তার থেকে রিকভারি করা দরকার। দেওয়ার প্রশ্ন থাকলে তো ভক্তরাই দেবে, আমরা দেবো। আমি ভক্ত নেই, সবাই আছে ভক্ত সনাতনীরা। সিসিটিভি ক্যামেরাটা 4 দিনের জন্যই বুকিং ছিল, যেহেতু সবাই জানতো বৃহস্পতিবারে বিসর্জন। ভাটপাড়া থানা থেকে জানানো হলো যে শুক্রবারে বিসর্জন হচ্ছে, যারা বিসর্জন করতে চাইছে তারা শুক্রবারে করতে পারে। তাই জন্য শুক্রবার বিসর্জনটা ডিসিশন আজকে হয়েছে, কিন্তু ক্যামেরা লোক ইয়া লাইটম্যান তো আপনার কথা শুনবে না। দেখুন, ঘটনাটা আমরা সকালবেলায় খবর পাই, এখানকার বাসিন্দা আমাদেরকে ফোন করে আমরা ঘটনাস্থলে আসি। দেখি কি এরা বলছে কি কিছু বিশেষজ্ঞ এসে মায়ের গহনাটা নিয়ে গেছে। এবার আমরা ইনকোয়ারি করেছি, ইনকোয়ারি করে এটা লেগেছি কি মানে লাইটওয়ালা বলছে কি কেউ লোক ছিল, লোকালি লোক উঠেছে। তারপরে আমরা পুলিশকে বলেছি, পুলিশ যেরকম ইনকোয়ারি করে যে সত্যতা হবে ওটা নিয়ে অ্যাকশন নিবে। এদি যে যারা করেছে তার আগেস্টে কঠোর আমরা শাস্তি বলেছি করতে। পুলিশ আমাদের ভাটপাড়া থানায় হ্যাঁ এটা করেছি। সাথে এটাও বলছি কি 4 দিন আগেই সিসিটিভি ছিল, কালকে পর্যন্ত সিসিটিভি খুলে দিয়েছে। তো এটা একদিন আর রাখতো তাহলে আমাদের যারা চুরি করেছে তারা ধরা পড়া আমাদের একটা পেতাম, মতলব আইডিয়া পেতাম ইয়া কিছু ক্লু পেতাম, কিন্তু ওটা আমরা পেলাম না। সিসিটিভি একদিন আগেই খোলা হয়েছে। বিসর্জন দেখুন, এটা তো ঘটনা হয়েছে, সেজন্য তো বলছি একদিন আগে সিসিটিভি খোলা অধিকার মানে কোনো দরকারই ছিল না। সিসিটিভি একদিন আর রাখতো, তারপরে যা কিছু ঘটনা হলে আমরা বুঝতে পারতাম। এটাই চাইবো কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার আছে, ওনার উপরে পুরো আস্থা, আমাদের কমিটির লোকই আস্থা রেখেছে। আর পুলিশ প্রশাসন কাজ করবে, পুলিশ কমিটির কাজ, পুলিশ প্রশাসন সকাল থেকে আছে, আমাদের আইসি স্যারও এসেছে নিজে। আর এটা আমরা বলেছি কমিটিকে কি আমরা সবাই তৃণমূল কংগ্রেস যেহেতু নেতৃত্বে আপনার পাশে আছে, গহনা যা কিছু লাগবে আমরা সব মিলিয়ে মায়ের গহনা। দেখুন, চোরের কোনো ধর্ম হয় না আর দুষ্কৃতি কোনো ধর্ম হয় না।